সন্তান হত্যা করো না। নাহানু নারজুকুহুম, আল্লাহ বলেন আমি তাদের জীবিকা দান করি। ও এইয়াকুম, এবং তোমাদের জীবিকাও আমি দান করি। ইন্না কাতলাম কানা খেতান কাবিরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা হবে বড় ধরনের পাপ। তো এখন আদম হাওয়া যখন দুজন মানুষ এই পৃথিবীতে ছিলেন, তখন এই দুজনার খাবারই পৃথিবীতে উৎপন্ন হতো। সে সময় এমন না যে সব খাবার পৌঁছে গেছে, আদম হাওয়া দুজনের খাইতে পারছে না, ওই দুজনের খাবারই পৃথিবীতে ছিল। এরপরে আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন বিদায় হচ্ছিলেন, তখন তিনি তার 4 লক্ষ আওলাদ পর্যন্ত তখন পৃথিবীতে ছিল। 120 জন তার সন্তান, এর থেকে 1000 বছর তিনি বেঁচে ছিলেন। তো এভাবে হতে হতে আমরা আমাদের জীবনে যা দেখেছি, অভাব অনটন, মানুষের কষ্ট, তো এখন দিনে দিনে যতই মানুষের সংখ্যা বাড়ে অভাব কম। আগে সে যে মানুষ ভালো খায়, ভালো পোশাক পরিধান করে, ভালো বাড়িতে থাকে। আগে আমরা দেখছি সারা গ্রামে 2-3টা টিনের বাড়ি ছিল, আরগুলো সব খেরের ঘর, গোলের ঘর, তাল পাতার ঘর। এগুলো আমরা আজ থেকে ধরেন 50-60 বছর আগে আমরা দেখেছি। আর এখন দেখা যায় যে সারা গ্রামেই প্রায় বিল্ডিং, অট্টালিকা। খুব কম বাড়ি ঘর আছে কাঁচা, আর কাঁচা থাকলেও সেগুলো অন্তত টিন শেড, খেরের ঘর আর তাল পাতার ঘর এখন আর নাই। তা আল্লাহ বলেন যে একটা মানুষ সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই সে কি খাবে, রেজেকের জামিন আমি। কাজে এটা তাফসিরে যা লেখে যে 4000 বছর আগে এবং সর্বোচ্চ 50,000 বছর আগের কথা বলা হয়, যে একটা মানুষ পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার রিজিক, তার বাসস্থান, সব কিছু এটা আল্লাহ লিখে রাখেন। তাহলে রিজিক কোথা থেকে আসবে সে তো মালিক জানেন। কাজে মালিককে বিশ্বাস করতে হবে যে উনি রিজিক পাঠাবেন। এবং আরো কঠিন কথা হলো, আল্লাহ বলেন, আল্লাহ রসুল যে কথা বলেন, এ কথা তো আল্লাহরই কথা। আল্লাহ রসুল বলেছেন ইন্নামা বিজওয়াফাইকুম তুরজাকুনা ওয়া তুনসারুন। আল্লাহ রসুল বলেন তোমাদের দুর্বলদের কারণেই তোমাদেরকে খাদ্য দান করা হয় এবং তোমাদেরকে সাহায্য করা হয়। এই দুর্বল বলতে সংসারের কন্যা সন্তানরা, নারীরা এবং দুর্বল শিশুরা। আল্লাহ বলেন এই দুর্বলদের জন্য আমি তোমাদেরকে রিজিক দান করি, যেহেতু ওরা উপার্জন করতে পারে না, ওরা কি করে খাবে, তা ওদের জন্যই আমি রিজিকটা পাঠাই, তাই তোমরা খাচ্ছ। আর তোমরা মনে করো তোমাদের খাবার ওরা খাচ্ছে। আল্লাহ বলেন যে তোমরা সোজা হও, এই কথা তোমরা বোঝো।